আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। গ্রাফিক ডিজাইনের ধারাবাহিক টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা ধারাবাহিকভাবে আজ এই পর্যন্ত গ্রাফিক ডিজাইনের আপনারা প্রত্যেকটা ক্লাস সূক্ষ্মভাবে দেখেন, সম্পূর্ণ গ্রাফিক ডিজাইন শিখতে পারবেন এবং গ্রাফিক ডিজাইনে অনেক দক্ষ হয়ে উঠতে পারবেন। ধারাবাহিকভাবে আমরা গ্রাফিক ডিজাইনের ইলাস্ট্রেটর পার্টগুলো শেষ করে ফটোশপে যাব এবং এট দ্য সেম টাইম ফটোশপ ইলাস্ট্রেটর একসাথে স্টাডি করব। আর এই ভিডিও ডিসক্রিপশনে আপনাদের জন্য আমাদের গ্রাফিক ডিজাইনের যে গ্রুপটা আছে সেই গ্রুপে আপনারা অ্যাসাইনমেন্ট জমা দিবেন। আপনারা সবাই আপনাদের পরিচয় দিবেন, যে অ্যাসাইনমেন্ট জমা দিবেন এই গ্রুপে। তো এছাড়াও আমাদের পেজ এবং গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, পাবলিক গ্রুপ প্লাস হচ্ছে পেজের লিঙ্ক দেওয়া আছে, সব কিছুতেই জয়েন থাকবেন। তো যাই হোক, এছাড়া হচ্ছে যদি কারো কোনো প্রবলেম থাকে কোর্স করতে গিয়ে, আমাদের ক্লাসগুলো করতে গিয়ে যদি কারো কোনো প্রবলেম হয়, কোনো জায়গায় বুঝতে যদি সমস্যা হয় বা কোনো সোর্সের যদি সমস্যা হয়, অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন, আমরা সেটার উত্তর দিব। আর আমরা আপনাদের জন্য একটা স্পেশাল সুবিধা রেখেছি। আপনারা ওই গ্রুপের মধ্যে, অর্থাৎ আমাদের যে গ্রাফিক ডিজাইনের যে গ্রুপটা আছে পাবলিক গ্রুপ, এই গ্রুপে অ্যাসাইনমেন্ট দিবেন। তাছাড়া কোনো প্রবলেম থাকলে কমেন্ট করতে পারবেন, প্লাস ওই গ্রুপে লিখলেও হবে। ওই গ্রুপে আপনারা লিখলে আপনাদেরকে ওখানে সাপোর্ট দেওয়া হবে। তো যা হোক, তো আশা করি আপনারা প্রত্যেকটা ক্লাস করতেছেন। আমি আজকে সরাসরি চলে যাব ফ্লায়ার ডিজাইন। আমরা ফ্লায়ার ডিজাইন, পোস্টার ডিজাইন, ব্যানার ডিজাইন এগুলো শিখব। তো আমরা বিগত দিনে ফেসবুক কভার, তারপর বিজনেস কার্ড ডিজাইন এগুলো দেখেছিলাম। আমরা আপনাদেরকে এগুলো প্র্যাকটিস করতে দিয়েছি। প্র্যাকটিস করার পর অবশ্যই আমাদের গ্রুপে দিবেন। তাছাড়াও আপনারা যারা প্র্যাকটিস করেছেন বা যারা করতেছেন সবাই একটু আপডেট জানাবেন। এছাড়া আমরা পরবর্তীতেও আবার বিজনেস কার্ড ডিজাইনের আরো অ্যাডভান্স বিষয়গুলো আপনাদেরকে দেখাবো। এই প্লেলিস্টের মধ্যেই পাবেন। তারপর হচ্ছে আপনার ব্যানার ডিজাইন, ফ্লায়ার ডিজাইন সবকিছু আবারও দেখাবো। আমি শুরুর দিকে বেসিক পার্টগুলো শেষ করার চেষ্টা করতেছি, তারপর ইন্টারমিডিয়েট পার্টগুলো দেখাবো, তারপর অ্যাডভান্স পার্টগুলো দেখাবো। অর্থাৎ 1 লক্ষ টাকা দামের গ্রাফিক ডিজাইন কোর্সেও আপনারা যে ধরনের টিউটোরিয়াল পান না বা যেভাবে আপনাদেরকে শেখানো হয় না, এই ফ্রি কোর্সে আপনারা এই সব কিছু শিখতে পাবেন। তাছাড়া আরেকটা বড় বিষয় হচ্ছে আমাদের গ্রাফিক ডিজাইন কোর্সে কিন্তু একটা ভর্তি চলছে। আমাদের একটা খুব অল্প পরিসরে আমরা একটা গ্রাফিক ডিজাইন ব্যাচ নিয়েছি, লাইভ ক্লাস হবে। তো ফ্রি কোর্স এবং লাইভ ক্লাসের মধ্যে পার্থক্য আছে। লাইভ ক্লাসে সরাসরি আমাকে পাচ্ছেন, আর ফ্রি কোর্সে কিন্তু আপনার সরাসরি আমাকে পাচ্ছেন না, বা সাপোর্টটা একটু সময় লাগতেছে নিতে। এছাড়াও লাইভ ক্লাস এবং ফ্রি কোর্সের মধ্যে অন্যান্য ফ্যাসিলিটি আছে, যেটা নিয়ে আমরা পরবর্তীতে একটা কথা বলবো বা পরবর্তী একটা টিউটোরিয়ালে আলোচনা করব। আজকে আমি বেসিক বিষয়গুলো নিয়ে এর চাইতে বেশি আলোচনা না করি, সরাসরি ক্লাসে চলে যাচ্ছি। তো আমি অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন করে নিচ্ছি। অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন হচ্ছে। আর আপনারা যারা অ্যাডোবি ইলাস্ট্রেটর, ফটোশপ প্লাস সোর্সগুলো এখনো পান নাই, তারা অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশন ফলো করবেন। ডিসক্রিপশনে আমরা আমাদের কয়েকটা ওয়েবসাইটের লিংক দিয়েছি, এখানে সোর্স সবকিছু আছে। তো আমি আপনাদেরকে মানে ক্লাস 3-তে আপনাদেরকে এই বিষয়গুলো নিয়ে, সোর্স নিয়ে কথা বলেছিলাম। তো আজকে আপনাদের সাথে যে বিষয়টা একটু দেখাবো সেটা হচ্ছে আমরা যারা ফন্ট ডাউনলোড করেছি প্লাস হচ্ছে আইকন যারা ডাউনলোড করেছি, সেটা কিভাবে ইনস্টল করবেন এই প্রসেসটা আমরা দ্বিতীয় এবং তৃতীয় ক্লাসে দেখাইলেও অনেকেই এই ক্লাসটা মিস করেছেন বা অনেকেরই একটু প্রবলেম হয়েছে। সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে আরেকটা বিষয় একটু দেখাবো এখন, সেটা কিভাবে ইনস্টল করবেন। তো ইনস্টল করার আগে আমরা আজকে যে ডিজাইনগুলো করব সেই ডিজাইনগুলো, আজকে যে ডিজাইনটা করব সেটা হচ্ছে ফ্লায়ার ডিজাইন। তো ফ্লায়ার ডিজাইন যেহেতু প্রিন্ট মেটেরিয়ালের এবং আমরা এটার জন্য A4 সাইজ নিব, এই জন্য আমরা ক্রিয়েট নিউ এর উপর ক্লিক করতেছি। ক্রিয়েট নিউ এর উপর ক্লিক করে আমরা এখান থেকে প্রিন্ট ম্যাটেরিয়ালের উপর ক্লিক করব এবং এখান থেকে A4 সাইজ সিলেক্ট করব এবং এটাকে পয়েন্ট না দিয়ে পিক্সেলে নিব। এই যে পিক্সেল বা প্রিন্ট মেটেরিয়াল পিক্সেল হয় না, প্রিন্ট মেটেরিয়াল হয় ইঞ্চিতে। এই যে ইঞ্চিতে নিয়ে নিলাম। এই যে দেখেন A4 সাইজ নিচ্ছি, আর এখান থেকে ব্লিড নিব হচ্ছে 0.25 ইঞ্চি। দেন এখান থেকে ওকে, এবার আমরা এখান থেকে ওপেন করলাম। তো এই হচ্ছে ব্যাপার। তো আশা করি আপনারা এই বেসিক বিষয়টা বুঝতে পেরেছেন স্বাভাবিকভাবেই। আমরা গত ক্লাসেও এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি, গত ক্লাসগুলোতে আলোচনা করেছি। তা আমি এখান থেকে একটু জুম আউট করি।
আচ্ছা, এবার আমরা ফন্ট এবং আইকন ডাউনলোড করে রেখেছিলাম এবং এটার ইনস্টলিং বেশ কিছু প্রক্রিয়া রয়েছে, যেটা আমরা বিগত ক্লাসে দেখাইলেও কারো কারো ক্ষেত্রে প্রবলেম হয়েছে, সেই ব্যাপারটা একটু দেখাই। দেখেন, আমরা এখান থেকে ফন্ট ডাউনলোড করেছি। এটা হচ্ছে একটা ফন্টের জিপ ফাইল। আমি এটাকে প্রথমত আনজিপ করে নিচ্ছি। দেখেন, আমরা কিন্তু বিগত দিনে আপনাদেরকে সেগুলো দেখিয়েছি, তারপরেও যখন আপনাদের প্রবলেম হয়েছে, এই যে দেখেন, আমি এখান থেকে এই যে ফন্টটা আনজিপ করার পর এই যে মনটা এটাতে ঢুকলাম, এই যে ফন্ট এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখান থেকে ইনস্টল ক্লিক করে দৌড়ে সিলেক্ট করবেন, সিলেক্ট করে ইনস্টল করে নেবেন। আশা করি এরপরেও আর কারো কোনো প্রবলেম থাকবে না। এই প্রবলেমটা আপনারা বলেছিলেন। এই ফাইলের ভিতরে আরও কয়েকটা ফন্ট আছে, আমি এই সবগুলো একসাথে দৌড়ে সিলেক্ট করব, সিলেক্ট করে এখান থেকে ইনস্টলের উপর ক্লিক করব, ইনস্টল হয়ে যাবে। এই যে দেখেন, 4টা ফন্ট ইনস্টল করেছি। এখান থেকে দিব, অর্থাৎ কোনো ফন্ট যদি আগে ইনস্টল করা থাকে তাহলে এই মেসেজটা আসবে, অবশ্যই ইনস্টল করে দিচ্ছি, আবার সেটা রিইনস্টল করে দিলাম আর কি। তাহলে আশা করি বিষয়টা ক্লিয়ার। এই যে দেখেন, এখান থেকে আমরা মন্ডা ফন্টটা ইনস্টল করেছি, এবং রেলওয়ের যে ফন্টগুলো আছে সেই ফন্টগুলো এখানে দুইটা আছে, এই দুইটাকে কি করলাম, ধরে এই যে ইনস্টল করে দিলাম। আগে থেকে ইনস্টল করা ছিল, এই জন্য এটা আসছে। রিপ্লেস করার জন্য বলছে, আপনাদের কাছে আসবে না, আর যদিও আসে আপনারা রিপ্লেস ইনস্টল করে নেবেন। এই যে স্ট্যাটিকের ভিতরে এই যে দেখেন একসাথে অনেকগুলো ফন্ট, আর আমি আপনাদেরকে যে ফাইলটা দিয়েছিলাম ফন্টের, সেখানে হচ্ছে অনেকগুলো সফটওয়্যার, সরি, অনেকগুলো ফন্ট একসাথে আছে। এভাবে আপনারা একসাথে সবগুলো একসাথে সিলেক্ট করে ইনস্টল করে ফেলতে পারবেন। আমার এখানে এই মেসেজটা বারবার আসছে, আপনার এখানে আসবে না। আশা করি ফন্ট ইনস্টলের ব্যাপারটা ক্লিয়ার। এরপরেও যদি ফন্ট নিয়ে কারো কোনো প্রবলেম থাকে, অবশ্যই সেটা আমাদেরকে বলবেন। আর আমরা খুব শীঘ্রই চেষ্টা করতেছি আপনাদের সাথে সরাসরি অন্তত সপ্তাহে একদিন জুম লাইভে এসে একটু হেল্প করা যায় কিনা সে ব্যাপারটা একটু নিয়ে আলোচনা করব। তো এখান থেকে আমি আইকনগুলো এই যে জিপ করে ডাউনলোড করেছিলাম, এগুলোকে এখন আনজিপ করতেছি। এই যে এক্সট্রাক্ট অলে ক্লিক করতেছি, আপনারা এভাবে আনজিপ করে নেবেন। আনজিপ করার পর এই যে এখানে অনেক আইকন পাবেন, আর আমি যে আইকনের লিংক দিয়েছি সেখানে আপনি পিএসডি আইকন পাবেন, তারপর হচ্ছে এসবিজি ফরম্যাটের আইকনও পাবেন। এই যে দেখেন, এখান থেকে হিউজ আইকন কিন্তু আমরা আপনাদেরকে দিয়েছি। তাছাড়াও কিন্তু এগুলোর ভিতরে আরো অন্যান্য আইকন তো আছেই, আমি আপনাদেরকে একটু এখান থেকে দেখাই। এই যে দেখেন আইকনের ভিতরে এই যে আরো বিভিন্ন পিএসডি ফরম্যাটের আইকন এখানে আছে। এই যে সব হচ্ছে পিএসডি ফাইল, আপনারা যারা ফটোশপে কাজ করবেন ফটোশপের জন্য আছে, এই যে ইপিএস ফরম্যাটও আছে। আমাদের ইউটিউবের জন্য, মানে সরি, ওই ইলাস্ট্রেটরের জন্য ইপিএস ফরম্যাটেও বিভিন্ন আইকন আছে। পিএনজি ফরম্যাটেও বিভিন্ন ধরনের আইকন আপনাদেরকে দিয়ে দিয়েছি। এরপর লাইসেন্স কিন্তু এগুলো সবগুলো লাইসেন্স এখানে আছে। আর এসবিজি ফরম্যাটে হিউজ আইকন দিয়েছি, দেখেন এসবিজি ফরম্যাটে অনেক আইকন আপনাদেরকে দিয়েছি। তো আপনারা সবকিছু এখানে পাবেন। এছাড়া এই আইকনগুলো এখানে না পেলেও গুগল আইকন, গুগল ফন্ট থেকে ডাউনলোড করতে পারবেন। বেসিক আশা করি যাদের কমেন্ট করেছিলেন বিভিন্ন ধরনের প্রবলেম ছিল, সেই প্রবলেমগুলো শেষ, সলভ হয়ে গেছে। এই যে এখানে অনেক কিছু আছে। তো আমি এখানে এই কন্টেন্টটাকে আর খুব বেশি লম্বা না করে আমরা সরাসরি চলে যাচ্ছি হচ্ছে ইলাস্ট্রেটরের মাধ্যমে আমরা একটা কভার ডিজাইন, সরি, ফ্লায়ার ডিজাইন করব। আমি খুব বেশি লম্বা করেছি এই ব্যাপারটা নিয়েই। আচ্ছা, ফ্লায়ার ডিজাইন করব। তো এই হচ্ছে ফ্লায়ার ডিজাইনের আর্টবোর্ড। এবার আমরা যে ফ্লায়ার ডিজাইনটা করব, এখানে একটু নিয়ে আসি আগে, আমরা আপনাদেরকে একটু দেখাই। আমরা ফাইল থেকে প্লেসে ক্লিক করব, প্লেসে ক্লিক করার পর আমরা যে ডিজাইনটা করতে চাচ্ছি সেই ডিজাইনটা আপনাদেরকে এখানে দেখাচ্ছি। প্রথমত আমরা আপনাদের জন্য বেসিক একটা ডিজাইন, বেসিক থেকে প্রথমত শুরু করি। বেসিক থেকে পরপরই পর মানে কিছুক্ষণ পর পর পরবর্তী টিউটোরিয়ালগুলোতে আরো অ্যাডভান্স দেখাবো। তো এই হচ্ছে ফ্লায়ার ডিজাইনের বেসিক একটা পার্ট। আমরা এই বেসিক পার্টটা প্রথম দেখাচ্ছি। এটা একটা প্রতিষ্ঠানের ফ্লায়ার ডিজাইন। এই হচ্ছে এটা একটা প্রতিষ্ঠানের জন্য ফ্লায়ার ডিজাইন। এই যে এবার আমরা এটাকে কি করব, এইরকম একটা ফ্লায়ার ডিজাইন আপনাদেরকে করে দেখাবো এখানে। তো আমরা প্রথমত যে কাজটা করব, একটা রেক্ট্যাঙ্গেল নিব। রেক্ট্যাঙ্গেল নিয়ে এই যে কর্নার আছে এখান থেকে সুন্দর করে প্রিন্ট ম্যাটেরিয়াল যেহেতু এখানে দিয়ে দিব, ফিল কালার দিয়েছি, স্ট্রোক কালার অফ। এবার অবজেক্টে যাব, অবজেক্ট থেকে পাথে যাব, পাথ থেকে অফসেট পাথে যাব। আর এখান থেকে আমরা -0.25 ইঞ্চি নিব, যে -0.25 ইঞ্চি। আচ্ছা, এটা মিটার করা আছে, আমরা ইঞ্চি করে নিতে পারি।
ও সরি, ইঞ্চিতে উপরে জয়েন এদিক দিয়ে মিটারে থাকবে, দেন ওকে। এবার আমরা সিলেকশন টুল, এবার এটাকে মেক গাইডে ক্লিক করব, এই যে। এবার আমরা দুইটাকে একসাথে সিলেক্ট কন্ট্রোল 2 দিয়ে লক করে ফেললাম। অর্থাৎ আমাদের বেসিক কাজটা কমপ্লিট। মানে আমরা আমাদের আর্টবোর্ডটাকে কি করেছি, রেডি করে নিয়েছি। আমরা এই ডিজাইনটা করব, এই ডিজাইনটা করার জন্য আমরা এই ডিজাইনটাকে শুধু রেখে বাহির অংশটা কেটে ফেলবো, এই জন্য ক্লিপিং মাস্ক করে দিচ্ছি। এই হচ্ছে ডিজাইন, এই ডিজাইনটাকে আমরা তৈরি করব, এই ডিজাইনটার মতো করে তৈরি করব। একটু ভালোভাবে সবাই ফলো করেন। প্রথমত যেটা আছে, প্রতিষ্ঠানের লোগো, আপনাদেরকে বেসিক বিষয়গুলো জাস্ট আমি দেখাবো। এরপর হচ্ছে ডিটেইলি লেখা। এরপর হচ্ছে এখান থেকে তাদের বিভিন্ন সার্ভিস, এখানে তাদের বিভিন্ন সার্ভিস সম্পর্কে লেখা আছে। তো প্রথমত যে কাজটা করা হয়েছে সেটা একটু দেখি। এই কাজটা করা হয়েছে প্রথমে, তাহলে আমরা এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল নেই, যতটুকু প্রয়োজন। এই যে একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, এটা কালারটা দিয়ে দিচ্ছি, এই কালারটা দিয়ে দিচ্ছি, এখানে যে কালারটা দেওয়া হয়েছে সেটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, এটাকে আমি একটু উপরে নিয়ে যাই, এখান থেকে একটু উপরে নিয়ে যাই। দেখেন, আমি কিন্তু এখান থেকে পারফেক্টলি উপরে নিয়ে গেছি। আপনাকে এটার সাথে অ্যাডজাস্ট করে ম্যাচ করে একটু দেখানোর ট্রাই করতেছি, দেখেন। এটা প্রায় সেম। এই যে উপরে নিয়ে গেলাম, এটার মতো করে সেট করে দিলাম। আচ্ছা, হয়ে গেল। ওরা নিচে যথেষ্ট স্পেস রেখেছে, আমিও রেখেছি, দেন এনাফ। এইবার আমাদের পরবর্তী কাজ এখানে হচ্ছে, দেখেন এখানে একটা সুন্দর করে বসিয়ে দিয়েছে তারা একটা রেক্ট্যাঙ্গেল টুলের মধ্যে তাদের বিভিন্ন বিষয়গুলো, মানে একটা পিকচার অ্যাড করেছে। আর এখান থেকে অপাসিটি কমিয়ে এখানে অ্যাড করা হয়েছে। আর এর আগে দেখেন এখানে একটা শেপ ব্যবহার করেছে। এই শেপটা হচ্ছে আপনার, এটারও অপাসিটি কমানো আছে, এই শেপটার সাথে এটা অ্যাড করে দিয়েছে। যা হোক, তো আশা করি আপনারা এটা বুঝছেন। এবার হচ্ছে আমরা এখান থেকে এই কাজগুলো একটু করি, প্রথম যে পার্টগুলো আছে সেগুলো একটু শেষ করি। তো আমরা এখান থেকে কি করব, এরকম আরেকটা রেক্ট্যাঙ্গেল টুল নেব। আমরা এখান থেকে আরেকটা রেক্ট্যাঙ্গেল টুল নিচ্ছি, এই যে এটা ওরা যেভাবে করছে ঠিক একইভাবে, এই যে দেখেন, রেক্ট্যাঙ্গেল টুল নিলাম। টুল নেওয়ার পর এটাকে আমরা এখানে নিয়ে আসছি। এবার এটাকে আমরা এই কালার করে দেই। আপনারা কিন্তু এখান থেকেও কালার করতে পারবেন, জাস্ট আমি এখান থেকে করতেছি জাস্ট দেখানোর জন্য, আর কিছুই না। এটাকে পারফেক্টলি মিডল অ্যালাইন করবেন, এটাকে সিলেক্ট, আমরা অ্যালাইনে যাব, এই যে অ্যালাইন, অ্যালাইন থেকে এই যে আর্টবোর্ডের মাঝখানে মিডল অ্যালাইন করে দিচ্ছি, এই যে মিডল অ্যালাইন। প্রকৃত অর্থে এটা অ্যালাইন কিন্তু পারফেক্টলি অ্যালাইন হয়ে গেছে, দেখেন। এবার আমরা এটার একটু অপাসিটিটা কমিয়ে দিব, হালকা একটু অপাসিটিটা কমিয়ে দিব। এই যে উপরে যে অপাসিটি আছে এখান থেকে হালকা একটু অপাসিটি কমিয়ে দিচ্ছি, খুব বেশি না। আপনারা এটা 90% পর্যন্ত রাখতে পারেন। আমার কাছে মনে হয়েছে যে এটা 90% হলে এখানে পারফেক্ট, দেন 90% করেছি, এজ এ পারফেক্ট অপাসিটি পারফেক্ট হয়েছে। এবার হচ্ছে আমরা যে কাজ করব, এখান থেকে ওদের মতো করে একটা ডিজাইন ইউজ করব, অ্যাড করব। আচ্ছা, এখানে উপরে যথেষ্ট স্পেস রাখা হয়েছে, আমি এতটা না রাখি, একটু কম রাখতেছি। আচ্ছা, এবার ওকে। এবার এরকম আরেকটা রেক্ট্যাঙ্গেল ইউজ করব এখানে। তো এইখানে বেসিক যে কাজ আছে সেটা যেহেতু শেষ, আমি এই দুইটাকে একসাথে সিলেক্ট করে কন্ট্রোল 2 দিয়ে লক করে ফেলি, কাজ হয়ে গেল। লক করা হয়ে গেলে এবার এইরকম এখান থেকে যতটুকু স্পেস আছে এরকম একটা স্পেস নিয়ে একটা রেক্ট্যাঙ্গেল নিব। রেক্ট্যাঙ্গেল নিয়ে এখান থেকে এটা বসিয়ে দিব, পারফেক্ট ওয়েতে বসাচ্ছি। এখানে আমরা ইমেজটা মাস্কিং করে দিব, জাস্ট এনাফ। আচ্ছা, তো এখানে হচ্ছে আমাদের মূলত বেসিক কাজগুলো শেষ। এবার আমরা এখান থেকে লিখার কাজ শুরু করি। তো লিখার কাজগুলো খুব ইজি, যার জন্য আমি আপনাকে দেখাচ্ছি না। আমি একটা লোগো ধরেন, এটা হচ্ছে, এটা একটা লোগো। আমি এখানে অল্টার ক্লিক করে একটা কপি করলাম, অল্টার ক্লিক করে কপি করে এটাকে আমরা একটা কালার করে দিচ্ছি। সাপোজ এটা হচ্ছে আমাদের লোগো, কন্ট্রোল 'জি' দিয়ে গ্রুপ করে ফেললাম। এটা হচ্ছে আমাদের প্রতিষ্ঠানের লোগো, ধরে নিলাম। এটাকে আমরা এই বরাবর এনে বসাবো। দেখেন, এখানে কখনো গাইডের বাইরে যাবেন না, এই বিষয়টা মনে রাখবেন। জাস্ট এটার আমি কি ফন্ট ব্যবহার করতে পারি, মনসেরাত ফন্ট ইউজ করি। আহ, এখান থেকে এটা ক্লিক করব, আমি পুরা ডিজাইনের মধ্যে আমি মনসেরাত ফন্টটা ইউজ করতেছি। অনেকগুলো ফন্ট আছে, তবে ফন্ট নিয়ে আমি অনেক কথা বলবো। এই মনসেরাত, আচ্ছা মনসেরাত থিন না, এটাকে আমরা মনসেরাত বোল্ড ইউজ করব এখানে। হুম, আচ্ছা, এখান থেকে আমি একটু বড় করে নেই, আর এটার ফেসটাকেও একটু বড় করব। এই যে ক্যারেক্টারে ক্লিক করবেন, কন্ট্রোল 3 তে ক্লিক করলে ক্যারেক্টার চলে আসবে। এই যে এখান থেকে আপনারা ফন্টের সাইজটা চেঞ্জ করতে পারবেন, বড় করতে পারবেন। তো আমি এখান থেকে লিখে দিলাম ইউর লোগো।
এটা হচ্ছে ইউর লোগো। ইউর লোগো দুটাকে একসাথে সিলেক্ট, এই দুটাকে একসাথে সিলেক্ট, এইটার উপর বেস করে আমরা মিডল অ্যালাইন, এই যে এখান থেকে মিডল অ্যালাইন করে দিলাম এবং এই পাশ থেকে এটার সাথে অ্যাডজাস্ট করে দেই। হ্যাঁ, হয়ে গেল। তবে এখান থেকে একটু ছোট করব। লোগো হিসাবে এটা খুব বেশি বড় হয়ে গেছে, তাই আমি এটাকে একটু ছোট করে দিচ্ছি। কিভাবে? শিফট অল্টার একসাথে ছোট করবেন যেন চারপাশ থেকে ছোট হয়। এবার এটাকে একটু এই পাশে আবার অ্যাড করে দেই। হয়ে গেল পারফেক্ট। দুইটাকে আবার একসাথে সিলেক্ট, হালকা একটু উপরে নিয়ে যাব, আমাদের যে গাইড আছে সেই গাইডের সাথে অ্যাডজাস্ট করে দিব। চরম সুন্দর হয়েছে। এবার আমরা যদি এটাকে একটু জুম করে দেখি বা একটু ছোট করে দেখি, দেখেন এটার সাথে ম্যাচ হয়েছে, চমৎকার সুন্দর দেখাচ্ছে। আচ্ছা, এবার হচ্ছে এখানে যে লেখাগুলো আছে সেগুলো একটু লিখে দেব। আমি এখান থেকে লিখতেছি, বা আমরা এখান থেকে ফন্টার সাথে মিল রেখে নিয়ে আসি এখান থেকে, অ্যালাইনমেন্টটা ঠিক রাখবো। এই যে আমরা গাইডের বাইরে কখনো যাব না। ইউর হেলথ। হুম, ইউর হেলথ। ঠিক আছে। এবার হচ্ছে এটাকে আবার অল্টার ক্লিক করে একটু নিচে নিয়ে আসে। ইউর হেলথ পরবর্তীতে যেটা আছে, ইজ আওয়ার প্রায়োরিটি। আচ্ছা, এই যে দেখেন এবার ঠিক আছে, খুব চমৎকার হয়েছে। আচ্ছা, এবার হচ্ছে আমরা এই দুইটাকে একটু বড় করে দিব যতটুকু, দেখেন এখানে ইমেজটা পর্যন্ত চলে আসছে। এবার আমরা শিফট ক্লিক করে এই পাশ থেকে বড় করে দিচ্ছি। এবার এই যে ফন্টটা আছে এটাতে আমরা কি কালার করব? সবসময় আইড্রপার দিয়ে দেখাই, এবার এখান থেকে একটু দেখাই, দেখেন আইড্রপার দিয়ে দেখাই হচ্ছে যেন ওই কালারটা সরাসরি পিক করা যায়। এই জন্য আইড্রপার দিয়ে সবসময় দেখাই, যা হোক। তো এইখান থেকে আমি আইড্রপার দিয়ে করে দিচ্ছি। আর উপরে যে কালারটা আছে সেটাও আইড্রপার দিয়ে করি যেন সূক্ষ্মভাবে দেখা যায় আর কি। এই যে আইড্রপার দিয়ে করেছি, এবার সূক্ষ্মভাবে দেখা যাচ্ছে। ক্লিয়ার। এটা নিচে কোনো ট্যাগলাইন দেই নাই, আপনি আপনার মতো করে দিবেন। তবে আমি এখান থেকে আরেকটু এই দুইটাকে উপরে নিয়ে যাই। উপরে যথেষ্ট একটা স্পেস খালি রয়েছে, এতটুকু স্পেস আমি খালি রাখতেছি না। আচ্ছা, ঠিক আছে। তো এখান থেকে আমি যেটা করব, আমি একটা, মানে জাস্ট আমি আপনাকে দেখানোর জন্য, এখন আর তাদের কথা লিখবো না, জাস্ট আপনাকে দেখানোর জন্য আমি লরাম ইপসামের এই ডিটেলস শুধুই লিখতেছি আর কিছুই না। আচ্ছা, এখান থেকে দেখেন ইউর লোগো যতটুকু ফন্ট আছে এই ফন্টটাকে আমরা কি করলাম, এটার সাথে এনে অ্যাডজাস্ট করলাম। একটু নিচে নিয়ে যাই এবং তারা যেটা লিখেছে আমি সেই কনসালটেন্সির ব্যাপারটা না লিখে একটু ছোট করে লিখতেছি। এটা হচ্ছে জাস্ট উদাহরণস্বরূপ লিখা, এটা একজ্যাক্ট না। এটার জন্য এটা না। দেন আমি আপনাকে দেখানোর জন্য শুধু লিখেছি। এই যে দুইটাকে একসাথে সিলেক্ট করে উপরের লাইনটাকে বেস করে আমি উপরের লাইনটাকে বেস করে দেখেন, একটু উপরের লাইনটাকে আমি বেস করে ইয়া করতেছি, একটু দেখাই। আচ্ছা, ইন্টারনেট কানেকশন একটু প্রবলেম করতেছিল, যা হোক। উপরের লাইনটাকে বেস করে আমি এখান থেকে কি করব, এই পাশে নিয়ে যাব। এই যে উপরের লাইনটাকে বেস করে এবার আমরা যাব আবার ওই অ্যালাইনে। এই যে অ্যালাইনে যাব, অ্যালাইনে গিয়ে এই পাশে ক্লিক করলাম। ফাইনালি হয়ে গেল, দেখেন। এবার এটার যদি আমি ইয়া করি, একটু ফন্ট কালার দিয়ে দেই, এই কালারটা দিয়ে দিলাম। বা তারা এই কালার দেয় নাই, দিয়েছে মূলত এইটা, আমি এটাই দিয়েছি। তবে এটা হালকা একটু লাইট করে দিয়েছে, জাস্ট আমি একটু লাইট করে দিতে পারি এখান থেকে, জাস্ট এনাফ। আচ্ছা, আশা করি উপরে পার্টটা শেষ। এবার হচ্ছে কনসালটেশনের জন্য একটা নাম্বার দেওয়া হয়েছে, এটা আমরা এখান থেকে দিয়ে দিচ্ছি, একটু ভালোভাবে দেখেন। এই জন্য এই যে এটা নিলাম, আমি এখান থেকে একটু বড় করে দেখাই আপনারা যেন বুঝতে পারেন। এই যে এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুলটা এই যে এরকম করে নিলাম যতটুকু লাগে বা যতটুকু প্রয়োজন। হ্যাঁ, নেওয়ার পর আমি এখান থেকে একটু বড় করি, বড় করে আপনাকে দেখাই। এখান থেকে আমরা এই যে ডিরেক্ট, এই যে দেখেন ডিরেক্ট সিলেকশন টুলে ক্লিক করব, এই যে হালকা একটু রাউন্ড করে দিব, বা আপনার যতটুকু প্রয়োজন ততটুকু রাউন্ড করে দিতে পারেন। আমি রাউন্ড করে দিলাম।
এই যে দেখেন, এবার রাউন্ড করে দেওয়ার মতো কিন্তু ওদের মতো হয়ে গেছে। এবার আমরা এখান থেকে দিব একটু এটাকে একটু এখানে কপি করি, এখানে দেই কনসালটেশন। জাস্ট পারফেক্ট। এইবার আমরা কি করব, এই দুইটাকে একসাথে সিলেক্ট, এইটার উপর বেস করে আবারও মিডল অ্যালাইন, এদিক থেকে মিডল অ্যালাইন, দেন এদিক থেকেও মিডল অ্যালাইন। পারফেক্ট কিন্তু হয়ে গেছে। এবার আমি কি করতে পারি, দেখেন এইটাকে একটু নিচে নিয়ে নেই শেপটাকে। আমাদের এই শেপটার উপর, আমাদের কিন্তু এই শেপটার উপর ওই কালো লেখাটা আছে। এই যে কালো লেখাটা আমি উপরে নিয়ে আসলাম। তবে এই কালো লেখাটা আহ, খুব বেশি বড় হয়ে গেছে, আমি একটু জুম করে এটাকে একটু ছোট করে দেই। ছোট করার জন্য আমরা এখান থেকে প্রথমত এটা রেগুলার ফন্টে নিব, এক্সট্রা বোল্ড ছিল, ক্যারেক্টারের উপর ক্লিক করি, ক্যারেক্টারের উপর ক্লিক করে এটাকে একটু ছোট করে দেই। দেখেন ক্যারেক্টারের উপর ক্লিক করলাম, ক্যারেক্টারের উপর ক্লিক করার পর আমরা এখান থেকে একটু ছোট করে দিলাম, এদিক থেকে ছোট করে দিলাম। আর এটা বোল্ড আছে, রেগুলার করে দিতে পারি। এবার এই দুইটাকে আবারও সিলেক্ট, এই দুইটাকে একসাথে সিলেক্ট, এইটাকেও বেস করে আবার ওই যে এখান থেকে অ্যালাইন্ড, এদিক থেকে অ্যালাইন্ড। ওকে। এবার এটার কালারটা আমরা এখান থেকে বাইরে, এটার উপর ক্লিক, দেন ওকে, দেন ওকে। খুব চমৎকার হয়েছে। এবার আমরা এটার যে কালার আছে, এই কালারটা কি করি, এই যে এটা থেকে চেঞ্জ করে দেই, এই কালারটা দিয়ে দিলাম, হয়ে গেল। চমৎকার। তো দেখেন উপরের পার্টটা কিন্তু চমৎকার হয়ে গেছে। এবার আমরা এটাকে কি করব, এরকম একটা ছবি অ্যাড করব। হুম, এবার হচ্ছে অ্যাবাউট আস, এটার মধ্যে সার্ভিস সম্পর্কে লিখব। একটু দেখেন, হট অ্যাবাউট আস, এটা কিন্তু উপরের এই পাঁচটার মধ্যে লেখা আছে। আমি এখান থেকে দিয়ে দিচ্ছি হট অ্যাবাউট আস, হট অ্যাবাউট আস। যতটুকু বড় প্রয়োজন ততটুকু বড় করে নিব। এটাকে আমাদের কন্ট্রোল টি দিলাম, দিয়ে এটাকে কি করতে পারি, অ্যালাইনে, মিডল অ্যালাইন করতে হবে। আমি একটু অ্যালাইন করে নিচ্ছি। এই যে এখান থেকে হচ্ছে আমাদের এই প্লেট, আমি ট্রান্সপারেন্সির এই প্লেটটাকে এটার মধ্যে ঢুকিয়ে দিলাম। আচ্ছা, এখান থেকে এটা হচ্ছে ক্যারেক্টার প্লেট, এখান থেকে আমরা কি করব, মনসেরাত রেগুলার থেকে বোল্ড করে দিই একটু, বোল্ড করা হয়েছে। এবার আমরা এখান থেকে আর্টবোর্ডের মধ্যে মিডল অ্যালাইন করব, হালকা একটু নিচে নিয়ে আসি, যতটুকু প্রয়োজন ততটুকু নিচে নিয়ে আসলাম। এবার পারফেক্ট। এবার এটাকে আমরা কি করতে পারি, বাহির থেকে যে হোয়াইট কালার করে দিলাম, চমৎকার। এখানে খুব বেশি বড় করে দিয়েছি, ছোট করতে পারেন যতটুকু প্রয়োজন, আমি শুরুতেই বলে দিলাম। এবার হচ্ছে এখান থেকে খুব গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো আছে, এই যে তাদের যে সার্ভিস, সার্ভিস সম্পর্কে একটু লিখবেন। এই সবগুলো আইকন ফন্ট সবকিছু পাবেন হচ্ছে গুগল আইকনে। যেমন ওরা যেটা দিয়েছে কার্ডিওলজি, এই যে আমি যদি গুগল ফন্টে যাই, কার্ডিওলজি লিখে সার্চ করি, কার্ডিওলজি, সিইআর, CARDILOGY, কার্ডিওলজি লিখে একটু সার্চ করে দেখি এটার কোনো আইকন পাই কিনা। সম্ভবত বানান ভুল করেছি, CARDIOLOGY। এই যে কার্ডিওলজি লোগো কিন্তু এখানে চলে আসছে। তো আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পেরেছেন। এভাবে এখান থেকে যে এটা নিব, এসবিজি ফরম্যাটে নিব, এসবিজি ফরম্যাটে কিন্তু আমি ডাউনলোড করে ফেলেছি। এবার এখান থেকে আমরা কি করব, এই যে কার্ডিওলজি, আমরা আমাদের লোগোটা এখান থেকে নিয়ে যাব। এই যে দেখেন কার্ডিওলজির জন্য তো সব আইকন এখানে পাবেন। দেন আমি ফাইলে যাব, ফাইল থেকে প্লেসে ক্লিক করব,
প্লেসে ক্লিক করার পর এখান থেকে কার্ডিওলজিতে ক্লিক। এই যে আমরা আমাদের লোগোটা এখানে বসিয়ে দিলাম যতটুকু প্রয়োজন ততটুকুতে। আচ্ছা, এইবার হচ্ছে আমরা এখান থেকে আইড্রপার দিয়ে কালারটা চেঞ্জ করে দেই, হোয়াইট কালার হয়ে গেল। এবার আমাদের ফন্টের নাম এখানে লিখবো যেটা, সেটা হচ্ছে কার্ডিওলজি। কন্ট্রোল এ, কন্ট্রোল ভি, দেন পারফেক্ট। এই দুইটাকে একসাথে সিলেক্ট। এই কার্ডিওলজিকে ফোকাস করে আমরা এটাকে মিডল অ্যালাইন করে দিব। পারফেক্ট হয়ে গেছে। সবগুলো একসাথে সিলেক্ট করে একটু ছোট করে দিই, খুব বেশি বড় হয়ে গেছে। এবার আমরা এইটাকে সিলেক্ট করে কন্ট্রোল অল্টার ক্লিক করে একটু বড় করে দিব। হুম। এরপরে হচ্ছে আমরা এখান থেকে কার্ডিওলজির বিশেষত যা আছে এক লাইনে একটু লিখবো, লিখে দিলাম। জাস্ট এইটি কার্ডিওলজি ওর বিশেষত্ব এখানে যেভাবে লেখা হয়েছে আর কি। ওরা খুব বড় করে লিখছে, আমি একটু বড় করে লিখতে পারতাম। আচ্ছা, আমি নিজেও একটু বড় করেই লিখি। অনেকগুলো লাইন লিখেছেন ওনারা, দেন আমি অনেকগুলো লাইন লিখলাম, তবে খুব বেশি লিখেছি আমি। দেন শেষ। হুম। নিচে যা কিছু আছে সব বাদ। কন্ট্রোল এর দিয়ে হালকা একটু ফন্টটাকে ছোট করে দেই, যতটুকু লাগে। খুব বেশি না, 10-এর মধ্যে রাখবো। রাখার পর এখান থেকে এতটুকু, বা টোটালটাকে যদি আরেকটু ছোট করতে চাই করতে পারি, 9। পারফেক্ট। তো পারফেক্ট হয়ে গেল। এবার আমরা এটাকে কি করব, এভাবে না রেখে মিডল অ্যালাইন করে নিব আর কি, এদিক থেকে যে এভাবে মিডলি অ্যালাইন করে নিয়েছি। এই যে এখান থেকে যেভাবে মিডল অ্যালাইন করে নেওয়া হয়েছে, তো আমি এখান থেকে মিডল অ্যালাইন করে নিয়েছি। যেহেতু মিডল অ্যালাইনই করব, তাহলে আমি এখান থেকে লাইনটাকে এক লাইনে নিয়ে আরেকটু বেশি জায়গা নিয়ে তারপর মিডল অ্যালাইন করি। আরেকটু বেশি বলতে এতটুকু নিয়েই মিডল অ্যালাইন করে দিচ্ছি। সরি, এভাবে করব মিডল অ্যালাইনটা, যেন পারফেক্ট হয়। দেখেন, মিডল অ্যালাইন করা হয়ে গেছে। আমি এই দুইটাকে আবার একটু হাতের বাম পাশে ডান পাশে নেই, খুব বেশি বামে চলে আসছে। এবার এই সব কিছুকে ফোকাস করে, এইটাকে ফোকাস করে আমরা এটাকে মিডল অ্যালাইন করব। পারফেক্ট মিডল অ্যালাইন হয়ে গেল। হালকা একটু উপরে নিয়ে গেলাম, চমৎকার হয়েছে, চমৎকার হয়েছে। এবার হচ্ছে এইটাকে আমরা নর্মাল ফন্টে নিয়ে যাব, এটা বোল্ড ফন্টে আছে। এগুলো খুব ইজি ব্যাপার এখন যেগুলো দেখাচ্ছি। এবং এখান থেকে নর্মাল ফন্টে নিয়ে এটাকে হোয়াইট কালার করে দিব। পারফেক্ট হয়ে গেছে। এখন কিন্তু এটা পারফেক্ট হয়ে গেছে, রেগুলার ফন্টে আছে, খুব পারফেক্ট হয়ে গেছে। তো এইভাবে আমরা একটা অ্যাড করেছি, আমি একটা অ্যাড করে দেখাইলাম। তারপর হচ্ছে অলটা ক্লিক করে, মানে আমি পুরাটাকেই কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। গ্রুপ করে সাপোজ আপনাদেরকে দেখানোর জন্য অলটা ক্লিক করে এই পাশে একটা নিয়ে গেলাম, এবং কন্ট্রোল ডি দিয়ে আরেকটা ডুপ্লিকেট করে এই পাশে নিয়ে গেলাম। আপনারা কিন্তু তাদের ভিন্ন ভিন্ন সার্ভিস এখানে লিখবেন, আমি জাস্ট দেখানোর জন্য ব্যবহার করলাম। এবার এই সম্পূর্ণ তিনটাকেই একসাথে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। গ্রুপ করে তিনটাকে কি করলাম, এই আর্টবোর্ডের মিডল অ্যালাইন করে দিলাম। এই আর্টবোর্ডের মিডল অ্যালাইন, অর্থাৎ এই আমাদের পুরো আর্টবোর্ডের মধ্যে এটা ঠিক মিডল অবস্থানে আছে। মানে হচ্ছে এই পাশে যতটুকু স্পেস, এই পাশে ততটুকু স্পেস। আপনারা অন্য অন্য আইকন অ্যাড করবেন, এই যে এটার মতো করে লিখবেন, জাস্ট এনাফ। আমি আপনাকে জাস্ট বোঝানোর জন্য সেটা করেছি, আর কিছুই না। আচ্ছা, এটা গেল একটা ব্যাপার। এর অ্যাবাউট আসের নিচে দেখেন ওরা অনেক কিছু লিখেছে, সেটা আপনারা লিখবেন, আমি কিন্তু লিখতেছি না আপাতত, জাস্ট স্কিপ করে গেলাম, আপনারা লিখে নেবেন। আমি বেসিক বিষয়গুলো জাস্ট একটু লিখতেছি। এবার হচ্ছে এখানে একটা ছবি অ্যাড করব, এই ছবির পার্টটা একটু পরে আমি দেখাচ্ছি। তার আগে হোয়ার চোজ আস, এই ব্যাপারটাকে একটু করি। আর এটাকে আমি একটু ছোট করি, খুব বেশি বড় মনে হচ্ছে, এত বড় করব না। হ্যাঁ, একটু ছোট করে দিলাম। ঠিক এইটাকে অল্টার ক্লিক করে এখানে নিয়ে আসলাম। হুম। এখানে দিব হোয়ার চোজ আস, কেন আমাদেরকে পছন্দ করবেন।
হোয়াই চোজ আস, সরি, WSY। আচ্ছা, আমি একটু সময় নিচ্ছি। আচ্ছা, আচ্ছা, এখান থেকে এবার দেখেন হোয়াই চোজ আস এটা লেখার পর এবার আমরা ওদের মতো করে নিচে অন্যান্য ফন্টগুলো দিয়ে লিখবো। আমি সরি, এখান থেকে ট্যাক্স নিচ্ছি, এই যে সাইজটা আছে সেটার উপর বেস করে লিখবো। তাহলে আমরা একটু সহজে যেটা করতে পারি, এটাকে একটু সিলেক্ট করি, অলটা ক্লিক করে, শিফট অলটা ক্লিক করে নিচে নিয়ে আসি। এবার এটার উপর ক্লিক করে তারা যে লেখাটা লিখছে, আমি সাপোজ এটা কপি করলাম, কপি করে এখানে পেস্ট করলাম। সম্পূর্ণ লেখাটাকে সিলেক্ট করে এখান থেকে বোল্ড আছে, আমরা এটাকে একবার লাইট ফন্টে নিয়ে যাব, কারণ ওরা লাইট ফন্ট দিয়ে লিখেছে। আর ওদের ফন্টটা যতটুকু ছোট করা হয়েছে আমরা ঠিক ততটুকু ছোট করে দিব। হুম, ওনাদের মতো ছোট করে দিয়েছি, তবে লাইট ফন্টটা খুব বেশি ইয়া মনে হচ্ছে। আমরা রেগুলার দিয়ে দেখি। রেগুলার, লাইট ফোন দিলে একেবারে দেখা যাচ্ছে না মনে হচ্ছে। আচ্ছা, রেগুলার দিয়েছে, এখন মোটামুটি ঠিক আছে। আচ্ছা, রেগুলার দেওয়াতে এবার ঠিক আছে। আমি কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে আরো একটা ধাপ কমিয়ে দিই, 12 করে দিয়েছি সাইজ। এবার হচ্ছে আমরা এখান থেকে দেখেন, এই যে লিখে দিচ্ছি, যতটুকু সম্ভব হচ্ছে ছোট করে সব ইনফরমেশন দিয়ে দিলাম। জাস্ট আমি আপনাকে দেখাচ্ছি, আপনারা ওই প্রতিষ্ঠানের যে ইনফরমেশন আছে সেগুলো দিবেন। আমি জাস্ট একটা ডেমো ইনফরমেশন এখানে অ্যাড করে দিয়েছি, জাস্ট এনাফ। এরপর যা আছে সব ডিলিট। হুম, এটা হচ্ছে একটা ডেমো ইনফরমেশন, জাস্ট দিলাম। এবার এটাকে একটু হালকা উপরে নিয়ে যাই। এবার এটার কালারটা আমি হোয়াইট করে দিব। এই যে হচ্ছে হোয়াইট করে দিয়েছি। তবে এবার হোয়াইট করার পর এখন দেখি তো লাইট করলে কেমন দেখা যায়। এই যে এটা সিলেক্ট করলাম, দেন এবার এখান থেকে কি করব, লাইট করে দেখি, রেগুলার থেকে একটু লাইট করে দেখি। হ্যাঁ, এবার লাইট করা যায়। পারফেক্ট, লাইট করা হয়ে গেছে। আবার এটার হোয়ের মধ্যে দেখেন এখান থেকে কালারটা চেঞ্জ করতে হবে। আমি এই যে কালারটা আইড্রোপার দিয়ে কি করব, এই কালারটা পিক করতে হবে, যে এই কালারটা আমি পিক করে দিলাম। জাস্ট চমৎকারভাবে কিন্তু এখানে সেট হয়ে গেছে। এবার হচ্ছে নিচের কাজগুলো। তো নিচের কাজগুলো কিভাবে করবেন সেগুলো হচ্ছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যেমন এটা হচ্ছে হাউস কল, এটার একটা কি বলবো আইকন। তো আমরা গুগল থেকে সেটা নিতে পারি, যে গুগল আইকন থেকে আমি আপনাদেরকে জাস্ট সোর্সগুলো দেখাচ্ছি। সোর্সগুলো বা আপনাকে তারা হয়তো আইকন দিয়ে দিবে। তো আপনি এখান থেকে এই আইকনগুলো নিতে পারেন। যেমন আমি যদি দেখি ডক্টর আইকন বা ল্যাব আইকন, হেলথ আইকন দিতে পারি। যেমন হেলথ আইকন, যে হেলথ লিখে যখন সার্চ করতেছে, এই যে দেখেন হেলথ লিখে সার্চ করলে এই যে হেলথ রিলেটেড অনেক আইকন কিন্তু চলে আসছে। এই আইকনগুলোর মধ্যে দেখবেন আপনার যে আইকনটা প্রয়োজন সেটা কিন্তু এখানে পেয়ে যাবেন। যেখানে একটা বক্সের মধ্যে প্লাস চিহ্নর মতো যে আইকন আছে, এই যে এরকম একটা আইকন। এটা যদি বক্সের মধ্যে হইতো তাহলে সবচাইতে হতো বেটার হতো। প্লাস এইটা আপনি নিতে পারেন, এইটাও নিতে পারেন, মেডিকেল ইনফরমেশন এই আইকনটা নিতে পারেন। আমি জাস্ট এটা নিচ্ছি, এসবিজি ফরম্যাটে ডাউনলোড করে নিচ্ছি হেলথ আইকন। এর পরবর্তীতে যেটা আছে সেটা হচ্ছে আপনার এই যে ভ্যাকসিন ইনজেকশনের যেটা, হেলথ কেয়ার নিব, ল্যাব টেস্টে নিব, হেলথ কেয়ার। এই যে হেলথ অ্যান্ড সেফটি, এই যে এটা নিতে পারি আমরা এই দ্বিতীয় ধাপে বসানোর জন্য, এটা নিতে পারি। তারপর হচ্ছে হার্টের জন্য নিতে পারি, ল্যাবের জন্য নিতে পারি হার্ট। এই যে হার্টের জন্য এটা নিতে পারি, এটা নিতে পারেন। এসবিজি ফরম্যাটে দিলাম, দেন ডাউনলোড। এরপর হচ্ছে ল্যাব। তাছাড়া আমি আপনাকে যেগুলো দিয়েছি সেগুলোর মধ্যে তো প্রচুর আছেই। ল্যাব প্রোফাইল না, ল্যাব টেস্ট। হুম, টেস্ট। ল্যাব টেস্টের উপর বেস করে বা ব্লাড টেস্ট যদি দেই,
এই যে ব্লাড টেস্ট এখানে আসছে, বা আমরা যদি শুধু টেস্ট দেই, দেখি কি কি আসে। এই যে এআই আইকনটা দিতে পারেন, এই যে ল্যাব টেস্টের জন্য এই আইকনটা দিতে পারেন, খুব চমৎকারভাবে ম্যাচ হবে। তো আশা করি আপনারা এই ব্যাপারগুলো বুঝছেন। জাস্ট আমি আপনাদেরকে দেখানোর জন্য, আমি সবগুলো এভাবে করব না, আমি আপনাকে জাস্ট, অনেক বড় হয়ে গেছে ভিডিও, বেসিক বিষয়গুলো যেগুলো কিভাবে করতে হবে সেটা দেখাই। আমি একটা দেখাইলেও যা, 10টা দেখাইলেও তা। আমি এখান থেকে 4টা আইকন নিলাম আপনাকে দেখানোর জন্য জাস্ট। এই যে এখান থেকে একটা আইকন নিয়েছি, আর একটা আইকন নিয়েছি, আরেকটা নিলাম, আরেকটা নিলাম। দেখেন এখান থেকে এই সবগুলোকে যতটুকু প্রয়োজন যেটাতে, আমি সেটাই ততটুকু রাখবো। আমি এগুলো বাহিরে নিয়ে নিচ্ছি, আমার তেমন বেশি দরকার না, আমি প্রথমটা শুধু রাখতেছি আর কি। প্রথমটা রাখবো, আর বাকিগুলো বাহিরে নিয়ে নিচ্ছি, সরি। এই যে আইকনগুলো, দেন আমি প্রথমটা এখানে বসাই। ওনারা যে কাজটা করেছে সেটা হচ্ছে শিফট অল্টার ক্লিক করে ছোট বড় করব। একটা শেপের ভিতর বসিয়েছে, তো শেপের ভিতর কিভাবে বসাইতে হয় সেটা একটু দেখাই। শিফট অল্টার ক্লিক করে একটু বড় করলাম। আচ্ছা, এইবার আমরা এটাকে কি করব, একটা কালার করব। ওনারা প্রথম যে কালারটা দিয়েছে সেটা হচ্ছে এই কালার, ঠিক আছে। এটাকে আমরা এবার এই যে আইকনটা, এটাকে উপরে আনবো। আনার পর এই দুইটাকে একসাথে সিলেক্ট, এটাকে আবার সিলেক্ট করার পর এদিক থেকে অ্যালাইন, এদিক থেকেও অ্যালাইন, এই যে মিডিলে নিয়ে আসছি। আইকনটা একবারে ছোট দেখাচ্ছে, এটাকে কি করব, হোয়াইট কালার করে দিব। এই যে এখান থেকে নিয়ে এই যে হোয়াইট কালার, আই ড্রপার দিয়ে হোয়াইট কালার করে দিলাম। চমৎকার দেখাচ্ছে। আমি একটু বড় করে দেখাই এটা। এই যে দেখেন চমৎকার দেখাচ্ছে। আমি যদি চাই এটাকে একটু ছোট করতে, রাউন্ড শেপটাকে ছোট করে দিলাম, এবার কিন্তু পারফেক্ট। এবার এটাকে কি করলাম, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, গ্রুপ করে এটাকে এই বরাবর এটার সাথে মিলিয়ে এখানে বসিয়ে দিলাম। ঠিক একইভাবে কি করতে পারি, আর একটা আইকন এখান থেকে এভাবে নিতে পারি। তো এখান থেকে আমি করি হাউস কল। সাপোজ এখান থেকে আমি আপনাকে দেখানোর জন্য, দ্রুত করার জন্য জাস্ট নিয়ে নিচ্ছি, আর কিছুই না। এই যে অল্ট্রা ক্লিক করে এখান থেকে একটা ফন্ট নিয়ে আসলাম, আর এটার কালারও চেঞ্জ করে দিতে হবে কন্ট্রোলে, কারণ হচ্ছে ওটা হোয়াইট কালার ছিল, এবং এখান থেকে এই কালারটা দিব। দুটাকে একসাথে সিলেক্ট, মানে ফুল সিলেক্ট। এবার হচ্ছে আমরা লিখে নিব এখান থেকে। আমি জাস্ট একসাথেই লিখতেছি, আপনারা কিন্তু এভাবে আহ, আলাদা আলাদা, প্রত্যেকটা আলাদা আলাদা প্র্যাকটিস করবেন। আমি সময় কম, কারণ অনেক বেশি বড় হয়ে যাচ্ছে, যার জন্য আমি এভাবে করে নিচ্ছি। এই যে এটাকে বড় করে দিলাম। এরপর হচ্ছে নিচে যে লেখাগুলো আছে আপনারা এভাবে লিখে নেবেন। জাস্ট আমি এক জায়গা থেকে শুধু কপি পেস্ট করে দিচ্ছি। আমি এখান থেকে কপি করে নিলাম, কপি করে এনে এখানে পেস্ট করে দিব শুধু, কারণ কন্টেন্টটা খুব বেশি বড় হয়ে যাচ্ছে, যার জন্য আমি এখান থেকে কপি পেস্ট করে দিচ্ছি। দেখেন এই লাইনটা অনেক বেশি বড় হয়ে যাওয়ার জন্য খুব বাজে দেখাবে, যার জন্য আমি এই সব কিছুকে একটা লাইনে না নিয়ে 50-50 আকারে ভাগ করে দিচ্ছি। এই যে দেখেন, এবার কিন্তু খুব চমৎকার আকারে সেটা হয়ে গেছে। চমৎকার। এবার যে ভুলটা হয়েছে, এই যে উপরটা, এর নিচের লাইনটাকে অ্যালাইনমেন্ট করতে হবে। ডিজাইনের ক্ষেত্রে এই কাজগুলো কি খুব গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। এবার আমরা এখান থেকে কি করব, অ্যালাইন করব। দেখেন অনেক সময় এই যে অ্যালাইনটা উপরে আছে, আর অ্যালাইন উপরে না থাকলে আপনারা উইন্ডো থেকে অ্যালাইন বারটা নিয়ে আসবেন। খুব চমৎকার হয়েছে। এই যে লেখাটাকে এবার একটু উপরে নিয়ে যাই, যতটুকু প্রয়োজন ততটুকু উপরে নিয়ে যাব। আচ্ছা, এবার এখান থেকে এটা পারফেক্ট বসেছে, তবে এখানে আরো কিছু কাজ আছে, সেই কাজগুলো একটু দেখাই। আমরা এখান থেকে একটা লাইন টুল নিব, এই যে লাইন সেগমেন্ট টুল, শিফট ক্লিক করে নিব। এই যে এখান থেকে শিফট ক্লিক করলাম, এটার ফিল কালার হবে না, এটার হবে শুধুমাত্র স্ট্রোক কালার। আমি স্ট্রোক কালারটা দিয়ে দিয়েছি। এবার হচ্ছে এই যে লাইন টুলটা আছে, এই লাইন টুলটা আমরা অ্যালাইন থেকে আর্টবোর্ডের মাঝামাঝিতে বসাবো। এই যে দেখেন সিলেক্ট করে অবস্থা, এই যে আর্টবোর্ডের ঠিক মাঝামাঝিতে বসাবো, যেভাবেই দেখেন আর্টবোর্ডের মাঝামাঝিতে।
তো এটাকে এইভাবে আমি মাঝামাঝিতে না নিয়ে আমি শিফট অল্টার ক্লিক করে একটু নিচে নিয়ে আসছি, যতটুকু প্রয়োজন ততটুকু। আমি এটাকে একটু জুম করে এই পাশ থেকে শিফট ক্লিক করে একটু কমিয়ে দিচ্ছি, একটু, খুব বেশি আবার না, একটু কমিয়ে দিলাম। মানে এটা কেন কমিয়েছে সেটা একটু বোঝাই আপনাদেরকে, দেখেন এইখানে কিন্তু এই যে লাইন টুলটা দিয়েছে ঠিক মাঝামাঝি দুইটা বাঁক করার জন্য। তা আশা করি এই ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন। হ্যাঁ, এবার আমাদের কিন্তু এটা একটা পার্ট, এই যে এটা একটা পার্ট, এটা একটা পার্ট। তবে এটা যদি খুব বেশি বড় হয়ে যায় তাহলে কিন্তু আবার সুন্দর দেখা যাবে না। আচ্ছা, যা হোক, তো আমি আপনাদেরকে এই সম্পূর্ণটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। গ্রুপ করে জাস্ট এই পাশে আমি নিয়ে আসতেছি। তার মানে এই না যে আপনি হুবহু এটা করে ফেলবেন, আপনি আপনার মতো করে প্রত্যেকটা আলাদা আলাদা করে করবেন। আমি জাস্ট বোঝানোর জন্যই এটা করেছি। তো ঠিক একইভাবে এই যে এটাও কন্ট্রোল জি, দেন সিলেক্ট, এইটাও সিলেক্ট, সিলেক্ট করে এবার অল্টার ক্লিক করে আমি নিচে নিয়ে আসব। শিফট ক্লিক, অল্টার ক্লিক করলাম, শিফট অল্টার একসাথে ক্লিক করে আমি যথেষ্ট স্পেস নিয়ে এটা নিচে নিয়ে আসছি। এটা যথেষ্ট স্পেস নিয়ে আমি নিচে নিয়ে আসছি। আচ্ছা, এইবার দেখেন ওদের সবকিছু কিন্তু ছোট ছোট, আমার একটু বড় হয়েছে যার জন্য নিচে কোনো স্পেস নাই। এইবার আমরা যেটা করব, এই সবগুলো একসাথে সিলেক্ট করে নিব, শুধু মাঝখানে এটা বাদ বা এটা রাখতে পারি। আচ্ছা, এবার আমরা শিফট অল্টার ক্লিক করে একটু ছোট করে দিচ্ছি, যতটুকু প্রয়োজন। আচ্ছা, ছোট করে দেওয়ার পর এবার আমরা যেটা করব, এটাকে সম্পূর্ণ এই পাশে নিয়ে আসছি, এই পাশে, এবং এইটাকেও সম্পূর্ণ, মানে যতটুকু প্রয়োজন ততটুকু এই পাশে নিয়ে আসবো আর কি, যেন দেখতে সুন্দর দেখায়। আমার বিষয় হচ্ছে, সবচাইতে বড় বিষয় হচ্ছে দেখতে সুন্দর দেখাইতে হবে। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। বা যদি আরো প্রয়োজন হয় আরো ছোট করার, আমরা আরো ছোট করব, তবে দেখতে সুন্দর দেখাতে হবে। ওরা কিন্তু অনেক ছোট করেছে, ওনারা কিন্তু অনেক ছোট করেছে। এই যে আমি অনেক ছোট করে দিলাম ওদের মতো করে। তো ওদের মতো করে যখন ছোট করব তাহলে এখান থেকে আরো অনেক কিছু লিখবো, অনেক কিছু লেখা যাবে। আর ওরা এটা অনেক উপরে নিয়ে গেছে, আমি অনেক উপরে নিয়ে যাচ্ছি। এইবার হচ্ছে এই লেখাটা ঠিক মাঝামাঝি করার জন্য আমরা এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল টুল নেই। এই রেক্ট্যাঙ্গেল টুলটাকে এই বরাবর করে নিলাম। করে নিয়ে আমরা যেটা করব, এই দুইটাকে একসাথে সিলেক্ট, আচ্ছা, এই রেক্ট্যাঙ্গেল টুল যেটা নিয়েছি, সরি কন্ট্রোল জেড, এই টুলটাকে একটু কালার করে দেই জাস্ট বোঝার জন্য, বুঝেন যদি কোনো কারণে মিস হয় কোনো সাইজ বুঝতে। এই যে এই দুটাকে সিলেক্ট করে এটার উপর বেস করে আমরা এই পাশের অ্যালাইন করলাম, জাস্ট এনাফ। এবার এই সবগুলোকে সিলেক্ট, এটার উপর বেস করে আমরা এই পাশে অ্যালাইন করলাম, এই যে দেখেন অ্যালাইন কিন্তু হয়ে গেছে। ঠিক এইভাবে কোনো কিছু একটা অ্যালাইন করবেন, মানে পরিপূর্ণভাবে লিখার পর এটাকে অ্যালাইন করবেন এভাবে। তাহলে আশা করি এই বিষয়টা ক্লিয়ার। এই যে এটাকে এটাকে আমরা কি করতে পারি, ঠিক আর্টবোর্ডের মাছ থেকে অ্যালাইন করতে পারি, এই যে মিডল অ্যালাইন, চলে গেছে মিডল অ্যালাইন হয়ে। এখন আমরা যদি চাই এটার মধ্যে অনেক কিছু লিখতে, হ্যাঁ লিখতে পারবো। যা লিখেছি এটার সাথে আরো লেখা যাবে, এই যে এটার সাথে আরো অনেক কিছু লেখা যাবে। তো আমি সেটাই করলাম জাস্ট আপনাকে দেখানোর জন্য। আশা করি প্রত্যেকটা বিষয় বুঝতে পেরেছেন। আমার প্রয়োজন হচ্ছে আপনি যদি ভালোভাবে বুঝতে পারেন তাহলেই হচ্ছে, মানে মানে আমি সার্থক। হুম, জাস্ট এনাফ। এটাকে একটা ধাপ বড় করে দেই, খুব বেশি বড় করা যাবে না, খুব বেশি বড় করলে আমাদের যে লাইন আছে সেটাকে ক্রস করে ফেলবে। দেন এনাফ, দেখেন এটা এবার কিন্তু এনাফ হয়েছে, নিচে যথেষ্ট স্পেস সহ এনাফ হয়েছে, দেখেন। জাস্ট এটাকে ডিলিট করে দিলাম। এবার আমি এটাকে আবার অল্টার ক্লিক করে নিচে নিয়ে আসবো। দেখেন এক জায়গায় আপনি যখন একটু কোনো জায়গায় আপনি গ্যাপ হবে, সেই ক্ষেত্রে দেখেন এটাকে এডিট করতে, মডিফাই করতে অনেক সময় লেগে যায়।
আমি এবার এটাকে একটু জুম ইন করি, এই দুইটাকে সিলেক্ট, আমি একটু এটাকে এই পাশে নিয়ে আসি, অল্টার ক্লিক, শিফট অল্টার ক্লিক করে দেন আপ। এদিক থেকে এই গাইড বরাবর নিয়েছি আর এদিক থেকে এই গাইড বরাবর অ্যাড। এখন পারফেক্ট, দেখেন। এবার আমি এটাকে সরিয়ে দিলাম, সরিয়ে দেওয়ার পর আমরা এখান থেকে এই ইনফরমেশনগুলো অ্যাড করে নিব। আপনারা যারা বিজনেস কার্ড ডিজাইন করেছেন তারা এই ব্যাপারগুলো খুব ভালোভাবেই বুঝেন, খুব সহজ এগুলো অ্যাড করে নেওয়া। জাস্ট আমি এখান থেকে আপনাদেরকে দেখায় দিচ্ছি, আর কিছুই না, এখান থেকে শুধু দেখিয়ে দিচ্ছি। আমরা এটার মতো করে একটা লাইন টুল নিব, বা এটাকেই আমরা একটা অল্টার ক্লিক করে কপি করতে পারি। কপি করে এটাকে আমরা শিফট ক্লিক করে চেঞ্জ করে দিচ্ছি। আচ্ছা, এখান থেকে এবার শিফট ক্লিক করে লাইনটাকে আমি বাড়িয়ে দিচ্ছি যতটুকু প্রয়োজন। এবার এই লাইনটাকে আমরা অ্যালাইন করব কোথায়? আর বোর্ডের মিডিল বরাবর। এবার এই লাইনটাকে আমি লাইনটাকে একটু উপরে নিয়ে যাই যতটুকু প্রয়োজন। আমি বারবার এতটুকু এই কথাটাই বলি, যতটুকু প্রয়োজন ততটুকু উপরে নিয়ে যাবেন। পারফেক্ট হয়েছে। এবার হচ্ছে আমরা এটার মতো করে একটু লিখব, জাস্ট এনাফ। আমি এখান থেকে এটাকে কপি করে নেই আপাতত। এবার এখান থেকে এটা গ্রুপ করে রেখেছিলাম, আনগ্রুপ করলাম, এই পুরো সিস্টেমটা বাদ, নিচের লেখাটাও এখানে নিয়ে যাই, পরবর্তীতে কাজে লাগবে। এখান থেকে আমরা লিখে দিলাম ফাস্ট অ্যান্ড রিলায়েবল মেডিকেল সার্ভিস, সরি, মেডিকেল সার্ভিস, এমই, মেডিকেল সার্ভিসেস, রিলায়েবল পর্যন্ত এক লাইনে, মেডিকেল সার্ভিসটা পরবর্তী লাইন। এটাকে আমরা কি করব, এই গাইড বরাবর অ্যালাইন করে নিব। আমি এই পাশ থেকে এই যে যতটুকু পারফেক্টলি বসানো যায় বসিয়ে ফেললাম। কালারটা চেঞ্জ করব, এই কালারটাই হবে, কালারটা দিয়ে দিলাম। আর এখানে যে অংশগুলো আছে আশা করি আপনারা পারবেন। কল আইকন, তারপর হচ্ছে মেল আইকন, জাস্ট যেটা যেভাবে দেওয়ার। তারপর আমি একটু দেখিয়ে দিই, এখান থেকে প্লেসে ক্লিক করে কল আইকনটা অ্যাড করে দিবেন। আমরা আগেও ডাউনলোড করে রেখেছিলাম, আচ্ছা আমি একটু দেখি কোথায় কল আইকনটা ডাউনলোড করে রেখেছি। এই যে কল আইকন, জাস্ট আমি এই কল আইকন দিয়েই জাস্ট উদাহরণ দিচ্ছি। এখান থেকে নিলাম আইকনটা, দেন আবার এখানে বসিয়ে দিব। তবে খুব বেশি বড় করব না এটাকে, ছোট করতেছি, সবচেয়ে ছোট, অর্থাৎ আমাদের পূর্বের আইকনগুলোর সাথে অ্যাডজাস্ট করে বসিয়ে দিব। এটাকে ফোকাস, ঠিক আছে। তো এইখান থেকে এই নাম্বারটা কি করব, এখান থেকে দিয়ে দিব 001122334455, জাস্ট অ্যান আপ। অল্টার ক্লিক করে আরেকটা নিচে নিয়ে আসি, শিফট অল্টার ক্লিক করে নিচে নিয়ে আসলাম। এই দুটাকে একসাথে সিলেক্ট, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ, আবার এই দুটাকে একসাথে সিলেক্ট, এইটার উপর বেস করে মিডল অ্যালাইন, কন্ট্রোল জেড, এইটার উপর বেস করে মিডল অ্যালাইন, সরি কন্ট্রোল জেড। আচ্ছা, এটা পুরোপুরি হয়নি। এই যে এই দুইটাকে একসাথে সিলেক্ট, এটার উপর বেস করে যদি আমি এইটাকে অ্যালাইন করি, আচ্ছা এটা একটা সেটিং আছে, আমি এটাকে করে দিচ্ছি। আচ্ছা, আপনি এই যে জিনিসটা, এই দুইটাকে একসাথে পারফেক্টলি সেট করে নেবেন। দেখেন আমি জাস্ট আপনাকে দেখানোর ট্রাই করতেছি, আর কিছুই না। এই যে এটার মতো কিন্তু হয়ে গেছে। এবার হচ্ছে আমরা কি করব, এই যে অন্যগুলো এভাবে দিয়ে দিব। এবার কন্ট্রোল ডি ডুপ্লিকেট করে দিলাম। ফাইনালি এভরিথিং ওকে। তো আমি জাস্ট সবগুলোই কলের আইকন অ্যাড করে দিয়েছি, আপনার অন্য অন্য আইকন অ্যাড করবেন। মানে ক্লাসটা খুব বেশি লম্বা হয়ে যাচ্ছে। তো ক্লিয়ার। আচ্ছা, এবার মোটামুটি বেসিক পার্টগুলো শেষ। আচ্ছা, এখানে একটা ভুল করেছিলাম, সেখানে হচ্ছে কনসালটেন্সির মধ্যে ফোন নাম্বারটা দিতে ভুলে গিয়েছি।
আমরা এবার এই কনসালটেন্সির মধ্যে এই নাম্বারটা আমরা একটু অ্যাড করে দেই, আর এখান থেকে এটা বোল্ড হবে। এই যে এইটাকে শিফট ক্লিক করে সিলেক্ট, এটার উপর বেস করে আবার মিডল লাইন, চমৎকার হয়ে গেল। এবার নিচে এটাকে আমরা বোল্ড না করে রেগুলার করে দিই, রেগুলারটা এখানে জাস্ট পারফেক্ট যাবে, রেগুলার। হ্যাঁ, দেখেন খুব চমৎকার হয়েছে। তো এই হচ্ছে ব্যাপার। এবার আমাদের মেইন আরেকটা গুরুত্বপূর্ণ কাজ এইখানে, আমাদের এই ছবিটা মেক ক্লিপিং মাস্ক করতে হবে। তো আমরা ডেমো কাজের জন্য যেখান থেকে মূলত সোর্স ফাইলগুলো নেই সেগুলো হচ্ছে পিক্সেল, পিক্সি বা আনস্প্ল্যাশ। আমি পিক্সেলসে যাচ্ছি, বা আমাদের এখানে অনেক সেভ করে রেখেছি, এই যে পিক্সেল, পিক্সি বা আনস্প্ল্যাশ। আনস্প্ল্যাশ থেকেও অনেক ভালো ছবি পাওয়া যায়, আপনারা আনস্প্ল্যাশটা একটু ট্রাই করে দেখতে পারেন। আমি এখান থেকে জাস্ট দিলাম ডক্টর। ডক্টর, এই যে আমি এটা ডাউনলোড করব প্রথমে, এই যে ডাউনলোড ফ্রি জেপিজি ইমেজ। ওকে, আর এখান থেকে হচ্ছে ভেক্টর বি, মানে ডাক্তার নিব যেটা ব্যাকগ্রাউন্ড থাকবে না এরকম। আচ্ছা, এটা হচ্ছে পেইড, যার জন্য আমি এটা নিচ্ছি না। সাপোজ আমি এটাই নিয়ে নিচ্ছি। আচ্ছা, আমি এখান থেকে ডক্টরস নিচ্ছি, দুইটা বা তিনটা ইমেজ একসাথে, এই যে এটা নিয়ে নিচ্ছি। সরি, এগুলো ফ্রি না। যে এটা নিয়ে নিচ্ছি, ডাউনলোড ফ্রি, ডাউনলোড করে নিলাম, হয়ে গেল। এবার আমরা যে কাজটা করব, এখানে ডক্টরস এর যেটা আছে সেটা প্লেসে ক্লিক করব। প্লেসে ক্লিক করার পর ডাউনলোড, ডাউনলোড থেকে এখানে এটা এনে এসে বসিয়ে দিব। অবশ্যই ডাক্তারের ইমেজটা হবে নিচে। এই যে আমি এটাকে নিচে নিয়ে নিলাম, নিচে নিয়ে নিচ্ছি। নেওয়ার আগে এটাকে একটু বড় করে নেই। এবার এটাকে মাউসের ডান বাটন ক্লিক করে অ্যারেঞ্জ দিয়ে বিং টু ফন্ট, বিং টু ফন্ট অবস্থায় ডাক্তারের ছবিটা নিচে থেকে পারফেক্টলি অ্যাড করো। শিফট ক্লিক করে উপরটা সিলেকশন, মাউসের ডান বাটন ক্লিক, মেক ক্লিপিং মাস্ক। ক্লিপিং মাস্ক হয়ে গেছে, চমৎকারভাবে এখানে বসানো হয়ে গেছে। আচ্ছা, এটা গেছে একটা ব্যাপার। এবার উপরে যে পার্টটা আছে সেটা, এখানে দেখেন এরকম একটা শেপ আছে, সেই শেপটা আমরা দিতে পারি শুরুতেই অপাসিটি কমিয়ে। আর এখান থেকে আমরা এই যে ডাক্তারের ছবি যেটা আছে সেটা আমরা এখান থেকে অ্যাড করে দিই। প্লেসে ক্লিক করব, প্লেসে ক্লিক করে আবার এই ছবিটা নিয়ে আসতেছি। এখানে দুইজনের ছবি অ্যাড করা হয়েছে, আমি জাস্ট আপনার এটা একজনেরটা দেখিয়ে দিচ্ছি, আপনি এটা পারলে সবগুলো পারবেন। আমি এই পাশে যতটুকু প্রয়োজন বসিয়ে দিচ্ছি। আচ্ছা, আমি আগে এই ছবিটা কি করলাম, বসিয়ে দিলাম। আচ্ছা, বসানোর আগে আমাদের যে কাজটা করতে হবে সেটা একটু দেখেন। আমি এইখান থেকে যদি চাই যে একটা রেক্টেঙ্গেল টুলের মধ্যে ভিতরে সেটা বসাতে পারবো। এখান থেকে আমি একটা রেক্টেঙ্গেল টুল নেই, বা আমরা এখান থেকে পলিগন টুল নিয়ে এখানে পার্ট করে দিব তিনটা। এন্টার হয়ে গেল। হয়ে যাওয়ার পর আমরা এটাকে কি করব, এখানে বসাই। এই ডাক্তারের জন্য পারফেক্টলি এইটাই বসাবো। বা এখান থেকে আমরা এটা না করে যদি চারটাই নেই, কোনো সমস্যা নাই, রেক্টেঙ্গেল টুল এভাবে নিলাম, নিয়ে এটাকে যদি হালকা একটু ঘুরিয়ে দেই, সরি কন্ট্রোল,
ঘোরানো হয়ে গেল। এবার আমরা যদি এইটাকে এতটুকু মধ্যে বসাতে চাই, বসাতে পারবো। এতটুকুর মধ্যে যদি বসাতে চাই বসাতে পারবো। আমি এতটুকুর মধ্যে এটা বসাচ্ছি। তো বসানোর আগে আপনি একটু যে বিষয়টা দেখবেন সেটা হচ্ছে, দেখেন আমি এই যে এরিয়াটা আছে, এই এরিয়াটা, এই এরিয়াটার মধ্য থেকে রেক্ট্যাঙ্গেলটা রাখবো। আমি এই যে ছবিটা এটাকে একটু সরিয়ে নিচ্ছি, সরিয়ে নিলাম এখান থেকে। এতটুকু স্পেসের মধ্যে আমি এই ছবিটাকে করবো আর কি, রাখতে চাচ্ছি এতটুকু স্পেসের মধ্যেই। আচ্ছা, তো সেই ক্ষেত্রে আমি কি করব, এখান থেকে আরেকটা রেক্ট্যাঙ্গেল নিব। রেক্ট্যাঙ্গেল নেওয়ার পর এখান থেকে এই যে যতটুকু স্পেস আছে, আচ্ছা এই রেক্ট্যাঙ্গেলটাকে আমি উপরে রাখি, রেখে এই কর্নারটাকে আমি পারফেক্ট প্লেসে বসিয়ে নেই। এই কর্নারটা এই শেপটার সাথে মিলিয়ে নিচ্ছি, আর এদিক থেকে হালকা একটু বাড়িয়ে নিচ্ছি। নেওয়া কমপ্লিট। এবার এটাকে আমরা একটু অন্য কালার দিয়ে বুঝি, তাহলে একটু বুঝতে সহজ হবে। এবার আমরা এটাকে কি করব, এই কর্নার বরাবর বড় করে দিচ্ছি। এই যে দেখেন এই কর্নার বরাবর বড় করে দিলাম। এবার এই দুইটাকে একসাথে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখান থেকে শেপ বিল্ডার টুল আছে, অল্টার ক্লিক করে বাহির অংশটা কেটে ফেলবো। পারফেক্টলি কাটা হয়ে গেছে। উপর থেকে এটা সরিয়ে দেই, এই যে দেখেন হয়ে গেল। হয়ে যাওয়ার পর এবার আমরা যেটা করব, এটাকে এটার সাথে অ্যাডজাস্ট করে বসাই যতটুকু প্রয়োজন। মাউসের ডান বাটন ক্লিক করে এখান থেকে পারফেক্টলি বসানো ট্রাই করতেছি। সুন্দর করে বসিয়ে দিলাম। দুটাকে একসাথে সিলেক্ট, মেক ক্লিপিং মাস্ক, হয়ে গেল। আচ্ছা, এবার আমি দেখতেছি এটা কিন্তু পারফেক্ট বসা নাই। এই যে এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুলটা ক্লিক করব, ক্লিক করে এই যে মেন ছবিটা সিলেক্ট করে এটাকে হালকা একটু বাম পাশে নিয়ে আসি। চমৎকার মনে হচ্ছে। আচ্ছা, এইবার আমরা যেটা করব, চমৎকার যেহেতু মনে হচ্ছে, এইবার এই যা আছে সম্পূর্ণ কন্ট্রোল অল্টার টু দিয়ে আনলক করব। আনলক করার পর এই যে ছবিটা আছে এটাকে একটু ব্যাকে দিব, যতটুকু ব্যাকে দেওয়া লাগে ততটুকু ব্যাকে দিব। প্লাস শুধু এটাকে যে ব্যাকে দিব সেটাই না, এখানে যেগুলো আছে সেগুলো ফন্টে চলে আসবে। আমি এই ছবিটাকে ব্যাকে দেওয়ার ট্রাই করতেছি যতটুকু ব্যাকে দেওয়া লাগে। সাপোজ আমি এখান থেকে মাউসের ডান বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে যদি সেন্ড টু ব্যাকে দেই, এই যে এটাকে, তাহলে ব্যাকে চলে যাবে। সরি, এখানে সিলেক্ট করা অবস্থা শুধু এটাকে না, পুরা ডিজাইনটাকে ব্যাকে দিতে হবে, পুরাটাকে, শুধু এটাকে দিলে হবে না। মাউসের ডান বাটন ক্লিক করে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, নিচে চলে গেছে। একটু উপরে নিয়ে আসি, হ্যাঁ এই যে দেখেন একটু উপরে নিয়ে আসছি, সর্বোচ্চটা ব্যাকে দেইনি, একটু এক ধাপ উপরে নিয়ে আসছি। এই যে এই শেপটা নিচে, এটা অপাসিটি কম এরকম হালকা দেখাচ্ছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এগুলো কেমনে হয় বা কিভাবে করতে হয়। তো এই ছিল মূলত এই ডিজাইনের সম্পূর্ণ পার্ট। তারপরেও আপনারা যদি কারো কোনো প্রবলেম থাকে, কুয়েশন থাকে, অবশ্যই কুয়েশন করবেন। আমি এখান থেকে ক্লাসটা শেষ করছি। তো বিষয়গুলো সূক্ষ্মভাবে দেখবেন। আমি কন্ট্রোল জিরো ক্লিক করতেছি যেন পারফেক্টলি দেখা যায়। আর্টবোর্ডের বাইরে যা আছে সব কেটে দিবেন। আর সেভ করার সময় অবশ্যই আর্টবোর্ড ফরম্যাটে সেভ করবেন। এবার আমরা এখান থেকে ফাইলে ক্লিক করব, ফাইলে ক্লিক করার পর সেভে ক্লিক করব, সেভে ক্লিক করার পর এখান থেকে আমরা দিলাম ফ্লায়ার, ফ্লায়ার ওয়ান, ফ্লায়ার ওয়ান। জাস্ট অবশ্যই এখান থেকে ইউজ আর্টবোর্ড সিলেক্ট করবেন, কারণ আর্টবোর্ডের বাইরে নাইও কিছু, যার জন্য ইউজ আর্টবোর্ড দিলেও যা না দিলেও তা। তবে আপনারা যদি আর্টবোর্ডের বাইরে কিছু রাখেন অবশ্যই ইউজ আর্টবোর্ড ক্লিক করে নেবেন। পারফেক্টলি ডিজাইনটা হয়েছে। এবার হচ্ছে মানে জাস্ট আমি আপনাকে বেসিক থিমটা আপনাকে দেওয়ার ট্রাই করেছি, এতটুকুই। তো ডিজাইনটা কেমন হয়েছে চলেন আবার এটা একটু দেখি। তো আমরা এখান থেকে কি করব, আমরা আমাদের ডিজাইনটা কেমন হয়েছে একটু দেখার ট্রাই করতেছি। এই হচ্ছে আমাদের, আচ্ছা এআই ফরম্যাটে ডাউনলোড করেছি। এবার আমরা পিএনজি ফরম্যাটে ডাউনলোড করি, এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে এক্সপোর্ট অ্যাজ, এই যে ইউজ আর্টবোর্ডে ক্লিক করব, এটা ডাউনলোড ফোল্ডারে ডাউনলোড হবে।
এবার আমরা এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি। ওকে, হয়ে গেল ডাউনলোড। এবার আমরা আমাদের পিসি থেকে একটু দেখি। এই হচ্ছে আমাদের ডিজাইন। আমি একটু বড় করে দেখি। দেখেন, চমৎকার হয়েছে কিন্তু ডিজাইনটা। তাহলে আপনারা আশা করি এভাবে পুরোপুরি একটা ফ্লায়ার ডিজাইন করতে পারবেন। খুব স্মুথ চমৎকারভাবে একটা ফ্লায়ার ডিজাইন করতে পারবেন। তো এই পর্যন্তই। কন্টেন্ট অনেক লম্বা হয়ে গেছে, এই জন্য সরি। তো ভিডিওটা কেমন হয়েছে, ক্লাসগুলো করে বুঝতে পারতেছেন কিনা সব কিছু জানাবেন। কোথাও কোনো প্রবলেম হলে সেটাও কমেন্ট করে জানাবেন। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। শেষ করার আগে বলছি, আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আপনার ফ্রেন্ড সার্কেল সবার সাথে শেয়ার করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।